এজিবি কলের নিয়ে নিয়ে অনেক কমপ্লেন কাস্টমারদের, যেখানে দাম বেশি রাখেন, কারণ এখানে ভদ্রলোকরা আসেন একদম এখানে নিয়ে চলে যান, এই জন্য দাম বেশি নেওয়া হয়। হ্যাঁ, দাম বেশি রাখে এই জন্য। দেখি কেমন ওনার রেট। বিভিন্ন রকম খেজুর বিক্রি করছেন। খেজুরগুলো কোথা থেকে কিনেছেন? বাদামতলী। বাদামতলী, একদম ফলের আড়ত থেকে, তাই না? মূল্য তালিকাও দিয়েছেন। মির্জাল, মরিয়ম, আজওয়া। 1100 সর্বনিম্ন হচ্ছে লুসি আব্বাস। সর্বনিম্ন আছে 200 টাকা আছে। কোনটা সেটা? এর নাম কি? এর নাম তো বলতে পারছি না, নাম বলতে পারবেন না। এইটা কি? এইটা 180 টাকা। এটার নাম কি? এটা ডাবপাস। এইটাই হচ্ছে 460। না, এটা বিক্রি করতে আছে মাত্র 300 টাকা। কোথায় লিখে দিয়েছেন? ওটা শেষ হয়ে গেছে, প্যাকেট করছিলাম 1 কেজি। হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। বেশি নাম লিখেছেন কেন তাহলে? এটা শেষ। এটার দামই তো লেখেননি ওখানে। কোনটা? এটা এটা মানে ওই যে বস্তা খেজুর আনার পরে বিক্রি করতেছি 180 টাকা। আপনার তো খালি আছে, দাম লেখেন এখানে, দাম লিখে দেন। অথবা প্যাকেটের গায়ে স্টিকার দিয়ে লিখে দেবেন। ওখানেও দিতে পারেন। জি জি। ওই যে ওখানে লেখা জায়গা আছে তো আপনার, ঠিক আছে। এটা লেখা আছে, এটা এটা এডিট করেন। জি, এটা দেখতেছি। ওই যে উপরে আছে তো 460 লিখেছেন, ওটা কেটে দিয়ে লেখেন কত। কত লিখলেন? 300। কিনেছেন কত করে? কিনেছেন কত? 150? না, দেখেছি। না না না, 16 জানুয়ারি তো চলে না আমাদের, আমরা নতুন কে বলে চলেন? নতুন দোকান দিছি। সর্বশেষ কবে কিনেছেন আপনি? যে কোনো খেজুর জি জি। সেটা নিয়ে আসেন একটু দেখি। লাস্ট এইটা কয় তারিখ? 5/2। জি। সুকারি। এটা কি 2400 কি লেখা আছে? 2400 টাকা কার্টন নাকি? আমি মাল 12 আনি কার্টন নাই তো নিয়েছেন। স্যার, আমি তো এই কারণে বলতে তা আপনি মূল্য নির্ধারণ করলেন কিভাবে? ওই যে দোকানে আমি বসি না তো, বসে আমার ভাই বই কিনছে। জিহাদি না জাহিদি, জিহাদ না, এটা জাহিদি। মানে ওরা মেমো যেভাবে করছে। জাহিদি কোথায়? দাম কোথায়? জাহিদি কোনটা ওটা তো আমি বলতে পারছি না। আপনি তো নিয়ে আসছেন। এখন আছে কি না সে, এটাই তো জাহিদি মনে হয়। তো আপনি খেজুরের দামই তো লেখেননি এখানে সব। লেখা আছে দেখি ডাবপাস। 5 কেজির 2200। থামেন, জাহিদি 2200 ভাগ হচ্ছে 5। না, এই আপনার তো ঝামেলা আছে, আপনার ঝামেলা আছে, কোনোটার সাথে কোনোটা মিলে না। মূল্য তালিকা এখানে রাখেন তো, আমরা একটু মিলাই দেখি। মূল্য তালিকা রাখেন। হ্যাঁ, মির্জাল মির্জাল কোনটা? 1250। কত লিখেছেন? 1400। কত করে লাভ করবেন? 1 কেজিতে লাভ করবেন কত? কি পরিমাণ? 1300 আছে, 1400 আছে। কোনটা 1300 আছে? 1300 কোথায় আছে? 1300 তো বিক্রি করছে দেখছি গত কয়েকদিন। গতকাল বিক্রি করছে তো, লিখে দিয়েছেন 1400 কেন? কিনেছেন কত করে? এর কি লেখা আছে? 1250। তাও এটা ঠিক কিনা এটা আল্লাহ জানে, কিছু বোঝা যাচ্ছে না। এখানে 1300 ছিল। কোথায় লেখা ছিল? মরিয়ম লিখেছেন 1100। কোনোটাই মিলে না তো। মেটজলের তো নামে দামই লেখা নাই। এই যে এখানে লেখা ছিল এটা তো মেমো ওইখানে বাবুবাজার। আমি বাবু বাজারের। হ্যাঁ, জি। আপনাকে তো দিয়েছে বাদামতলী 3 থেকে। কেজি নাকি 3 কেজি? আজওয়া 3 কেজি আছে, 5 5 কেজি কেজি আছে। 4750। মূল্য তালিকার লেখা নেই তো স্পষ্ট। লুলু খেজুরের নাম লেখা নাই তো। লুলু খেজুর কোনটা লুলু খেজুর কোনটা? লুলু তো আমি জানতেছি না কোনটা। আপনাকে দেখে তো পুরোপুরি ব্যবসায়ী খেজুর বিক্রেতা মনে হচ্ছে। না, বসেন কে? আমার ভাই। আপনার ভাই কোথায়? ও জ্বর আসে না আজকে। তা আপনাকে জানতে হবে তো, কোনো কিছুরই ঠিক নেই। কোনটা বিক্রি করবেন কিভাবে? কোনটা? এটা বিক্রি করি 180 টাকা। 180 টাকা। নাম কি এটার? এটা ওই যে বস্তা খেজুর। তাহলে বস্তা খেজুর, এখানে মূল্য তালিকা লেখা আছে 180 টাকা কোথাও। এখন এটার নাম কি? এটার এখন লিখে দিলেন, আমরা বললাম। জি। এটার নাম কি? এই খেজুরের এটাও বস্তা খেজুর। এটার কত করে দাম? এই দুইটা একই দাম। কত? দুটোটা একই দাম। তাহলে এখন বুঝবো কিভাবে? আমি মনে করি কাস্টমার, আমরা তো এইভাবে বিক্রি করতেছি, দাম চাইছি। এইভাবে বিক্রি করছেন। এখন আমার সাথে অনেক বড় টিম আসছে, আমরা আমাদেরকে দেখে বলছেন 180 টাকা। আমি যখন যাবো তখন বলে 300 টাকা। নিলে নেন, না নিলে না। না না, এরকম তো হয় না। এটা জিজ্ঞেস করেন না, কেমন হয়েছে তাহলে? আমরা এখানে যেভাবে ভালো কিছু হয়নি তো, অনেক কমপ্লেন আপনাদের নামে। ওইভাবে একটু করে দিই স্যার। হ্যাঁ, দাবাস কত করে নিয়েছেন? দাবাস কোনটা? এটা। হ্যাঁ। কত করে দাম? এটা। হ্যাঁ, কত লেখা আছে এখানে? ওইখানে এটা কিছু ঠিক নেই তো আপনার।
আজোয়া কত লিখেছেন? আজোয়া, আজোয়া খেজুর 5 কেজির প্যাকেট কিনেছেন হচ্ছে 4300 টাকা করে প্যাকেট। 1 কেজির দাম হয় 860 টাকা, জি আপনি বিক্রি করতেছেন 1100 টাকা, 1000 টাকা। 1000 টাকা লাগছে। তাহলে 1 কেজিতে কত লাভ করতেছেন? এইখানে তো কিনতে 250 গ্রাম আর হাফ কেজি, এরপর 5 কেজি তো স্যার লাস্টটা হয় না, হ্যাঁ, লাস্টে তো আর 5 কেজি হয় না, 250 গ্রাম হাফ কেজি এর বেশি তো এখানে কিনে না। কি বললেন? কার্টুন সহ কে বলতেছেন? না স্যার, ওই যে আমরা তো ওই যে খুচরা যেটা 250 গ্রাম হাফ কেজি এভাবে, এর বেশি উনি বলতেছেন আপনি আমার কাছে আসেন। কি ব্যবসা আপনার? আমি মুদি ব্যবসা। কোনটা? চাইলাটা। এই লাইনে না অন্য না না, লাইনে? এখানে না, কোথায়? সাজান। এখানে কি কিনতে আসছেন? আমি ওই যে তরকারি কিনতেছি। দরকার কিনতে এসে ব্যবসায়ীর পক্ষে ওকালতি করতেছেন? না না না, আমি বলতেছি 400 আপনাকে কত টাকা ফি দিয়েছে উনি? 880 টাকা যদি কিনে তো 1000 টাকা বসলে 120 টাকা লাভ। ওই আপনি বললেন যে কার্টুনের ওজন আছে, না, আমি তো জানি যে কার্টুন ওজন আছে। 5 কেজি ওজন বলে নেট ওয়েট বলে একটা, গ্রস ওয়েট আরেকটা আছে। আমি তো গ্রস ওয়েট বলি নাই, গ্রস ওয়েট হলে যে আরো 1-2 কেজি বেশি হতে পারে। আমি বলছি নেট ওয়েট, শুধু খেজুরি থাকবে না, 5 sorry, কেজি, আরো বেশি থাকে। মানে এই কার্টুন ওজনটা দিয়ে দেয়। কার্টুনের ওজন আলাদা করে থাকে, শুধু খেজুরি থাকে 5 কেজি। বুঝছি বুঝছি, আমি তো জানতাম। তো না জানি ওনার পক্ষে বলছেন কেন? ব্যবসায়ীর প্রতি ব্যবসায়ীদের টান। না ওই আমি তো বসি না এই কারণে, ও কিন্তু আসছে দর দেখে আমার কাছে বসেন, আমি আপনার যে এই যে চলে যাবো। ভাউচার আমরা দেখলাম, জি। এর সাথে মূল্য তালিকার অনেক ডিফারেন্স, আবার অনেক পণ্যের খেজুরের দামই লেখা নেই, দামে নাই। হ্যাঁ, তাই না? আমি তো দেখতেছি এখন, তাই আমি তো বসি না, আমি তো জানি না। ঠিকঠাক করতে হবে তো, এগুলো রিপেয়ারিং করতে হবে, যে সব ঠিক করে দিব, এই ধরনের আর হবে না। এই ইয়ে আসলে ও আসলে এগুলো দোকান সংস্কার খুললে করতে হবে। বলবো যে প্রত্যেকটার দাম, নাম লেখা প্রত্যেকটা কাজু আরেকটা লিখেছেন কি? কাজু 1700 টাকা লিখেছেন, দামজান বসাই দেয়। হ্যাঁ? ওটা তো ঠিক নেই তো, কারেকশন করেন। সবগুলো মোছেন, মুছে নতুন ভাবে আবার লিখতে হবে। দাম কোনোটাই ঠিক নেই, সবগুলো বেশি বেশি লেখা আমাদের আছে। এখানে সব ঠিক করে দিচ্ছি। আর যতগুলো আইটেম আছে আপনার সবগুলো আসবে। আপনি কয় প্রকারের খেজুর বিক্রি করেন গণেন তো, আপনি নিজেই গণেন, ওইখান থেকে গনে গনে আসেন, গণনা করেন। ওই যে ডানে আছে, ওই পারে আছে, জোরে গণেন, সবাই শুনো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 আর একটা 16, এই দুইটা একই। একই দাম হোক, এক খেজুর না তো, খেজুর তো আলাদা। খেজুর একই, খেজুর একই, একই বস্তায় আসছে, দুইটা দেখি খুলছে দূর, তাই না? আমরা বলছে এটা আচ্ছা, কিন্তু রং একটু আলাদা হয়ে গেছে, রং তাই না? এটা তাহলে এটা পচে গিয়েছে এমন হতে পারে নাকি, নষ্ট হয়ে গেছে? এটা কইতে পারেন, এই অল্প কিছু খেজুর আছে। অল্প কিছু খেজুর আছে। জি। আচ্ছা, তাহলে কয়টা আইটেম বললেন? 1, 2, 15টা। 3, 4, 5, 6, 15টা। 15টা আইটেম মূল্য তালিকায় লেখা আছে, কয়টা আইটেম? একটু তো নতুন 2টা লিখলেন, ওইটা বাদ দিয়ে কয়টা আছে? কাজু বাদাম ধরবেন না, 1, 2, 3, 4, ওখানে কাজু বাদাম লিখে আছে। 7, 7টা লেখা আছে। 7টা লেখা আছে, পরে একটা লিখলেন কাজু বাদাম বাদ যাবে, জি। তাহলে মোট আছে 14টা না 15টা বললেন? 15টা। আর লিখেছেন 7টা, 7টা। তাহলে বাকি 8টা কোথায় থাকবে? বাকি 8টা লিখে দিতে হবে। লিখে দিতে হবে। এগুলোর দামও বেশি লিখেছেন, এগুলো এডিট করে ঠিক করেন, সব এই মামা দেখে ঠিক করে দিই। মেমো দেখে ঠিক করেন। 1 কেজিতে আপনি কি পরিমাণ লাভ করলে আপনার চলবে বলেন? 50-60 টাকা, 50-60 50 টাকা, থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকা, জি। সেই হিসেবে ঠিক করেন। ম্যাক্সিমাম ভোক্তাদের কমপ্লেন যে এই এজিবি কলোনিতে সকল পণ্যের দাম বেশি নেওয়া হয় এবং অনেকটা মিলেও যায়। ব্যবসায়ীরা তো শুনে অসন্তুষ্ট হবেন যে লাভ কম করতে বলতেছেন এই সময়। লাভ করবেন, যৌক্তিক লাভ হতে হবে, অযৌক্তিক লাভ তো করা যাবে না। দেখেন মূল্য তালিকা যত যা প্রদর্শন করা হয়নি, এই কথাগুলো লেখেন। এটা কি ঠিক হয়েছে না ভুল করেছেন? এটা ভুল হয়ে গেছে স্যার, আমি তো বসি না দোকানে, আমি জানি নাই কে হলো। আর আমি শুনলাম কিন্তু এখন বাস্তব যেটি দেখলেন তাতে করে তাতে করে ভুল হয়েছে। ভুল হয়েছে, এগুলো এখন সংশোধন করবেন। জি করতেছি। করবেন। আর এটি আপনার ভাষায় ভুল, আইনের ভাষায় এটি অপরাধ, এটি অপরাধ। জি। 1 কেজি খেজুর কিনুক বা হাফ কেজি খেজুর কিনুক, যৌক্তিক মূল্য নিতে হবে আপনাকে এবং মূল্য তালিকাও দিতে হবে। মূল্য তালিকা না থাকলে এই যে পুলিশ আছে, প্রশাসনের লোকজন আসছে, তাহলে কি করবেন? আপনি হয়তো
এখন যৌক্তিক লাভ করবেন, করে বলবেন যে না ঠিক আছে আমি 400 দিয়ে কিনেছি, 450 বিক্রি। জি। কিন্তু যখন এই সকল লোকজন চলে যাবে তখন এই একই খেজুর তখন 800 দিয়ে বিক্রি করবেন। না, যেটা এখানে লিখে দিব এর বেশি তো আর হ্যাঁ, এই জন্যই মূল্য তালিকা দিতে হবে। ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, উভয় মূল্যই থাকবে পাশাপাশি, দুই পাশে দুইটা। এটাই নিয়ম। জি। কিন্তু এটা আপনারা তো সেটাও দিচ্ছেন না, দিতেছি। শুধু বিক্রয় মূল্য দিচ্ছেন, না, দিই। তবুও সেটি দেওয়া নেই। এখনো দিতেছি, ওটা হ্যাঁ। ঠিক করে এর পাশে কেন ক্রয়, পাশে বিক্রয়। যাই হোক, এখন আপনাকে সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। এটি টোকেন, যে একটা সিগন্যাল দেওয়া যে না এগুলো করার সুযোগ নেই। 2000 টাকা তো স্যার বিক্রি করতে 2 লক্ষ টাকা বিক্রি করেন আজকে, সমস্যা নেই তো। 500 টাকা বিক্রি করছি। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।